বন্ধুরা, এবার দেখুন আমার হোমালোমেনা রুবিসেন্স গাছ দুটিকে। অসাধারণ একটি হাউস প্ল্যান্ট। ভিডিওটি শুরু করছি আমার বাগানে এই মুনিয়া পাখিগুলো কেমন সুন্দরভাবে খাদ্য গ্রহণ করছে। আপনারা অনেকেই খাঁচায় পাখি পুষলে খুব দুঃখ পান। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের এই দেশীয় পাখিগুলিকে প্রতিদিন নিয়মিত যদি কিছু খাদ্য প্রদান করেন, তাহলে এরা আপনার বাগানের যেমন শোভা বাড়াবে, তার সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির যে অবদান, তাতেও আপনার এই খাদ্য বর্ষার সময় বিশেষ করে পাখিদের যে খাদ্যাভাব দেখা দেয়, সেক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। দেখুন এখানে মুনিয়া প্রজাতির পাখিগুলি কেমন সুন্দরভাবে খাদ্য গ্রহণ করছে। বেশ কয়েক বছর ধরেই আমি এই বার্ডস ফিডারগুলোর মাধ্যমে প্রতিদিন কাহন দানা দিয়ে চলেছি, আর সারাদিন ধরে ওরা এইভাবে খাদ্য গ্রহণ করে এবং তার সাথে সাথে পাখির যে কিচিরমিচির সেই শব্দে জায়গাটিকে মনোরম করে তোলে। পাখির যে ডাক, তাও আমাদের মস্তিষ্কের নার্ভাস সিস্টেমকে উন্নত করে। এগুলো নিয়ে বর্তমানে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে। তাতে দেখা যাচ্ছে মস্তিষ্কের নার্ভাস সিস্টেমকে যারা নিয়মিত বার্ডস ওয়াচ করেন বা পাখির ডাক শ্রবণ করেন, তাদের সাথে যারা করেন না, এই দুই প্রকার মানুষের বিস্তর ফারাক। অর্থাৎ এই পাখির সুন্দর মিষ্টি আওয়াজ আপনার মস্তিষ্কে অনেক শুভ ফল দেয়। তার সাথে সাথে পাখিদের যে কত অবদান, তার কোনো শেষ নেই। অর্থাৎ খোলা আকাশে পাখিরা উড়ে বেড়ায়, কবিরা কবিতা লেখেন, আমাদেরও ভালো লাগে। কিন্তু আমরা জানি না পাখিরা প্রকৃতির মাঝে বৃক্ষরোপণ করে চলেছে। অনেক অনেক গাছ রয়েছে যে গাছগুলি পাখিরা খেয়ে বিষ্ঠার আকারে দেওয়ার ফলেই চারা তৈরি হয়। সেই গাছগুলিকে সাধারণত গাছ থেকে সরাসরি বীজ তুলে আপনি কোনো জায়গায় ফেলবেন, কোনো মতেই বীজটি ফুটবে না। অর্থাৎ সেই প্রজাতির গাছগুলির বেড়ে ওঠাটা বা বংশবিস্তার নির্ভর করে পাখির উপর। এছাড়াও আপনাদের চারিপাশে যত পোকামাকড় কীট পতঙ্গ এরা খেয়ে চলেছে, তার ফলে প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমরা অনেক কম পরিমাণে কীটনাশক দিয়েও আমাদের উদ্যান চর্চা করতে পারছি। মুনিয়ার 3টি প্রজাতি সর্বদা এখানে আসে। একটি আপনারা বুঝতেই পারছেন, স্কেলি ব্রেস্টেড মুনিয়া। এছাড়াও আরও 2টি প্রজাতির মুনিয়া সবসময় এখানে আসতে থাকে, অর্থাৎ বেঙ্গলি ফিঞ্চ, এবং এইভাবে খাবার খেয়ে খোলা আকাশের মাঝে আনন্দে ওরা উড়ে বেড়ায়। আরও একটি প্রজাতির মুনিয়া হয়তো আগামী দিনে আসবে। সেই মুনিয়াটা যখন আসবে আপনাদের দেখাবো। তাকে বলা হয় শ্যামসুন্দর। শ্যামসুন্দর এখনও পর্যন্ত কোনো দিন এখানে আসেনি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। জিরাট অঞ্চলে যে অনেকগুলি নার্সারি রয়েছে, তারই মধ্যে কোনো একটি নার্সারিতে এই গাছটিকে দেখতে পাই। নার্সারিম্যানকে জিজ্ঞাসা করি গাছটির নাম কি। তিনি বলেন নামটি আমি বলতে পারবো না। তারপরেই গাছটিকে নিয়ে এসে এই গামলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দেখুন গাছটি নাম না জানা গাছ হিসাবেই এতদিন বড় হয়েছে। আজকে সার্চ করে গাছটির আইডেন্টিফিকেশান বার করলাম। কি সুন্দর গাছটি হয়েছে দেখুন। একটা ভেরিগেটেড অর্নামেন্টাল প্ল্যান্টস, এবং এই যে হলুদ আর সবুজের ভেরিগেশনটা, এটা অনেক উজ্জ্বল হয়ে উঠবে। সেমি শেড এবং ফুল সান যে কোনো জায়গাতেই গাছটিকে আপনারা বড় করতে পারেন। মাঝে মাঝে একটু ছেটে সুন্দর রূপ দিতে হয়।
নরম কাণ্ডের একটি গাছ এবং তুলনামূলকভাবে বেশ অপরিচিত একটি গাছ। এখনও পর্যন্ত বিভিন্ন নার্সারির জগতে এই গাছটিকে আমি দেখতে পাই না। বলা যায় একটি নতুন অর্নামেন্টাল প্ল্যান্টস। গাছটির নাম এক্সকোয়েকারিয়া ভেরিগেটেড। এই আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে গাছটির নামকরণ জানা হলো এক্সকোয়েকারিয়া ভেরিগেটেড। আপনারা যদি কোনো জায়গাতে গাছটিকে দেখতে পান সংগ্রহ করে নেবেন এবং গাছটির নামটি আপনারা বার করে নেবেন। এক্সকোয়েকারিয়া ভেরিগেটেড যথেষ্ট সুন্দর একটি অর্নামেন্টাল ফলিয়েজ প্ল্যান্ট। বহু মানুষ এই রকম ভেরিগেটেড পাতার গাছ খুব ভালোবাসেন। পাতা মানেই সবুজ, কিন্তু যে কোনো পাতাতে সাদা বা হলুদ বা বিভিন্ন রকম রঙের ছোঁয়া থাকলেই সেই গাছটি বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। সেই রকমই একটি ভেরিগেটেড গাছ। এবারে দেখুন কর্ডিলাইন। আমি দুটি 10 ইঞ্চি টবে কর্ডিলাইন গাছ দুটিকে লাগিয়ে সেমি শেডের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। সেমি শেডের মাঝে কি সুন্দর প্রত্যেকটি পাতা হয়েছে। যদিও আরও একটু বেশি আলোক পেলে পাতাগুলো আরও বর্ণময় হয়ে উঠত। যেখানে আমার গাছটি রাখা ছিল সেখানে তুলনামূলক একটু বেশি পরিমাণে ছায়া, তবুও এ পাতার শোভার কোনো তুলনা নেই। বিভিন্ন রকমের কর্ডিলাইন পাওয়া যায়। বিশ্বজুড়ে কর্ডিলাইন সোসাইটি রয়েছে, অনেক মানুষ শুধু কর্ডিলাইন করেন এবং আজকের দিনে নিত্য নতুন কর্ডিলাইন বেরিয়েই চলেছে। অনেকেই এই কর্ডিলাইন গাছ এবং ড্রেসিনা গাছকে একসাথে বলেন যে কর্ডিলাইন ড্রেসিনা বা ড্রেসিনা কর্ডিলাইন। যদিও বিজ্ঞানসম্মতভাবে ড্রেসিনা সম্পূর্ণ একটি আলাদা প্রজাতির গাছ এবং কর্ডিলাইন আরও অন্য প্রজাতির গাছ, অর্থাৎ দুটি গাছ কোনো মতেই সমগোত্রের নয়। যেটি প্রচলিতভাবে ড্রেসিনা কর্ডিলাইন বলে সর্বত্র আপনারা দেখতে পাবেন। আপনারা সার্চ করে দেখবেন, এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত কথা। অর্থাৎ আপনি যদি ড্রেসিনা গাছ নিয়ে কিছু বলেন তাহলে ড্রেসিনা গাছকেই আপনাকে দেখাতে হবে। আর এই যে গাছটিকে আপনাদের দেখাচ্ছি এটি হলো কর্ডিলাইন। কর্ডিলাইন গাছ খুব সহজে করা যায়, দীর্ঘদিন শোভা দেয় এবং গাছ দুটিকে আপনারা দেখুন 10 ইঞ্চি টবে কি শোভা সৃষ্টি করেছে। অর্থাৎ বারান্দা সাজাতে, ব্যালকনি সাজাতে এই গাছটির কোনো জুড়ি মেলা ভার। অসাধারণ একটি হাউস প্ল্যান্ট। শুধু সম্পূর্ণ অন্ধকারে গাছটিকে রাখা যাবে না। উজ্জ্বল আলোক আসে এবং ইনডাইরেক্ট সানলাইট আসে এমন জায়গায় রাখবেন। আর ওয়েল ড্রেনেজ সয়েল দিতে হবে, মাঝে মাঝে একটু খাবার। আমরা যে গাছগুলিকে লাগিয়েছি কখনো মাটি তৈরির সময় যা খাবার ছিল তারপরে আর কোনো খাবারই দেওয়া হয়নি। এত গাছের মধ্যে অনেক সময় অবহেলা অজান্তেই হয়ে যায়। তবুও দেখুন গাছগুলো কি সুন্দর রয়েছে। অর্থাৎ এই গাছগুলোর চাহিদা একেবারেই অল্প। সামান্য চাহিদাতে আপনারা এই গাছগুলোকে করতে পারেন। আমরা এইভাবে পরপর বাগানের গাছগুলি দেখাতে থাকছি। আপনারা অনেক অনেক গাছ দেখতে থাকবেন। পরবর্তীকালে আপনারা আপনাদের গার্ডেনিংয়ে এই সমস্ত গাছগুলিকে কোথায় পুট করবেন বা কোথায় সংযোজিত করবেন সেটি মাথার মধ্যে রেখে দেবেন। কোনো জায়গায় বা কোনো নার্সারিতে যদি পেয়ে যান সঙ্গে সঙ্গে গাছটিকে এনে উপযুক্ত পাত্রে বসিয়ে উপযুক্ত স্থান নির্বাচন করে বসিয়ে দেবেন। গার্ডেনিংয়ের এটি একটি অত্যন্ত বড় দিক যে উপযুক্ত গাছকে উপযুক্ত স্থানে বসানো। উপযুক্ত স্থানে উপযুক্ত গাছটি বসলে তবেই একটি বাগান নান্দনিক সৌন্দর্যে
অনেক বড় জায়গা নিয়ে নেয়। গার্ডেনিং এমন একটি আর্ট যেখানে সবার উপরে নান্দনিক সৌন্দর্য, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। বন্ধুরা, এবার দেখুন আমার হোমালোমেনা রুবিসেন্স গাছ দুটিকে। অসাধারণ একটি হাউস প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট। পাতার শোভা দেখুন, কি অপূর্ব সবুজের মাঝে একটি অন্য নীলাভ রঙের হালকা ছোঁয়া, এবং গাছটিকে মেনটেন করা বেশ সহজ। যারা ঘরের মাঝে গাছ মেনটেন করতে চান, সম্পূর্ণ অন্ধকারে কোনো গাছ হয় না, এগুলো সবই সেমি শেডের গাছ। তাহলে আপনারা বলবেন অনেক বড় বড় জায়গাতে ঘরের মাঝে আমরা গাছগুলোকে দেখি, যে ঘরের মাঝে আপনারা যে গাছগুলোকে দেখেন তার অনেকগুলি সেট করা থাকে, অর্থাৎ কিছু গাছকে সেমি শেডে রাখা থাকে। সেই গাছটিকে নির্দিষ্ট প্রয়োজনে অনেকটা পরিমাণে কম আলো আসে এমন জায়গায় রেখে সাজানো হয়। আবার কিছুদিন পরে সেই গাছটিকে সেমি শেডে রেখে দেওয়া হয়, আর সেমি শেডের গাছটি সেই জায়গা গ্রহণ করে। এইভাবেই আপনারা হয়তো দেখে থাকবেন। তবে মূলত এগুলো সবই সেমি শেডের গাছ। হিমালমেনা অসাধারণ একটি গাছ, এবং এই গাছটি সবসময় মাটিটি ময়েস্ট অর্থাৎ ভেজা পছন্দ করে। দেখুন, আমি গাছটিকে এই সিন্ডারের মধ্যে বসিয়েছিলাম, সিন্ডার, বালি, চারকোল ইত্যাদি দিয়ে। খুব সুন্দর হয়েছে, অর্থাৎ এই গাছটি যা চায় সেই উপযুক্ত কন্ডিশন মাটির মধ্যে পেয়ে গেছে, তার ফলেই এমন সুন্দর শোভা সৃষ্টি করেছে। অর্থাৎ এই গাছটির চাহিদা হলো সবসময় মাটি ভেজা থাকবে, কিন্তু মাটিতে এক ফোঁটাও জল দাঁড়াবে না। এই গাছটির অনেকে আলাদা একটি নামে ডাকেন, নামটি বড় অদ্ভুত, MAGGY, বা অনেকে ডাকেন কিং অফ হার্টস। দেখুন, আমরা যে প্রেমের প্রতীক চিহ্ন হার্ট বা তাস খেলাতে যে হার্ট ব্যবহার করি, সেই হার্টের অবিকল রূপটি এই পাতার মধ্যে রয়েছে। তাই এ গাছের আরেকটি নাম কিং অফ হার্টস। আরও একটি ডাকনাম কী উচ্চারণ হচ্ছে সেটা আপনারাই ভেবে নিন, MAGGY। এবং উপযুক্ত সয়েল কন্ডিশন দিলে আর উপযুক্ত জায়গায় রাখলে গাছটি কিন্তু বেশ হার্ডি, কোনো সমস্যার সৃষ্টি করে না। আপনারা এই হোমালোমেনার বিভিন্ন প্রজাতিকে করতে পারেন। আমার তো আগে করার কোনো অভিজ্ঞতা নেই, এবারই আমি হোমালোমেনা করে বেশ খুশি হয়েছি। আরেকটি কথা, আপনারা এই ধরনের গাছগুলির ক্ষেত্রে অসমোকট অর্থাৎ স্লো রিলিজিং ফার্টিলাইজার, যেটি মূলত থাইল্যান্ড থেকে আসে, বর্তমানে কিভাবে আসে বা কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমি আপনাদের বলতে পারবো না। আপনারা যারা গাছ করেন তাদের সাথে কথা বলে দেখবেন যে অসমোকট কোথায় পাওয়া যায়, সেখান থেকে অসমোকট সংগ্রহ করে নেবেন। অসমোকটের NPK সার রয়েছে, আবার অনুখাদ্য মেশানো স্লো রিলিজিং ফার্টিলাইজার রয়েছে। সেই অসমোকটের কিছু দানা এর গোড়ায় যদি আপনারা দিয়ে দেন, তাহলে আস্তে আস্তে গলতে থাকবে এবং এই গাছগুলোর যতটুকু সামান্য নিউট্রিশন দরকার সেটা প্রতিদিন সাপ্লাই করবে। গুগগুল গাছগুলি দীর্ঘদিন ধরে অনেক পাতায় ভরে ছিল। বেশ কয়েকদিন আগে গাছগুলিকে ছেঁটে দিয়েছি, এবার নতুন পাতা আসবে। ভিতরের কাণ্ডগুলোকে দেখুন, কি সুন্দর কাণ্ডগুলির শোভা। এটিও অসাধারণ একটি মেডিসিনাল গাছ। আমি আপনাদের অনেকবার দেখিয়েছি,
এবং যারা বনসাই করেন তাদের অত্যন্ত প্রিয় একটি গাছ। দীর্ঘদিন অযত্ন হয়েছে ওয়াটার লিলি, লোটাস এই সমস্ত গাছগুলিতে। এবারে বেশ তেড়ে ফুঁড়ে উঠে আবার নতুন করে শুরু করা ওয়াটার লিলি, লোটাস এগুলোকে রিপোর্টিং করা হয়েছে, নতুন করে পাতা ছাড়ছে। দেখুন আকাশটি ধরা পড়ছে পদ্মের এই চারিগুলির মধ্যে, ওয়াটার লিলির পাত্রের মধ্যে। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটিকে। এখনও অনেকটা জায়গা জুড়ে এই গাছগুলির রিপোর্টিং বাকি। সমস্ত জায়গাটি রিপোর্টিং করা হয়ে গেলে কিভাবে বেড়ে উঠছে সেগুলো আপনাদের পরবর্তীকালে দেখাতে থাকব। দেখুন পদ্ম পাতায় জল আমি আপনাদের বারে বারে দেখাই, আমার খুব ভালো লাগে। যারা আধ্যাত্ম পুরুষ তারা বলেন আধ্যাত্মিক মানুষদের সংসারের মাঝে ঠিক এইভাবে থাকতে হয়, সংসার যেন তাদের স্পর্শ না করে, অথচ সংসারের মধ্যেই থাকা। পদ্ম পাতার কাছে আমাদের এটিই শেখার। এখানেও তুলনামূলক ছোট জায়গাতে এই ওয়াটার লিলিগুলিকে মাত্র কয়েকদিন আগেই রিপোর্ট করেছি। এই বিকালবেলাতেও এই ওয়াটার লিলির ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ সারাদিন মেঘলা, সূর্যের প্রখর উত্তাপ পায়নি, তাই ফুলটি খুলে রয়েছে। এখানে দেখুন লিয়াংলি গাছের ফুলগুলো আসছে। ওয়াটার লিলির গাছগুলো খুব ভালো হচ্ছে এবং আমার বিশ্বাস এবারে পদ্ম গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে। দেখুন এই মিডিয়াম সাইজের পদ্মটিকে সকালবেলায় যখন পূর্ণ প্রস্ফুটিত হয় তখন এর পাপড়ির গঠনটি অপূর্ব। গেটের দুপাশটি দীর্ঘদিন ধরে রিপোর্টিং করা গাছ রাখা হয়নি। পুরাতন গাছগুলিকে সরিয়ে, সবগুলোকে সরাইনি, কিছু গাছকে সরিয়ে কয়েকটি অ্যালোভেরাকে এই জুনিপারের সাথে বসিয়ে দিয়েছি। দেখুন কেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। অ্যালোভেরা গাছ আপনারা অবশ্যই লাগাবেন, অসাধারণ একটি মেডিসিনাল প্ল্যান্ট, এবং অ্যালোভেরাকে ব্যবহার করবেন। এর বিভিন্ন রকম ব্যবহার আমরা আগে জানিয়েছি, শুধু অ্যালোভেরা নিয়ে একটি ভিডিও করে দেব, সেটি থেকে আপনারা জানতে পারবেন যে মহামৃত্যুঞ্জয় যদি একটি গাছের মধ্যে সেই যোগ্যতা থাকে, অ্যালোভেরার মধ্যে সেই যোগ্যতা রয়েছে এবং এটি একটি অত্যন্ত পজিটিভ প্ল্যান্ট। নেক্সট একটি ভিডিও করব এই অ্যাগ্লোনেমা গাছ নিয়ে। দেখুন দুটি গাছ পরীক্ষামূলকভাবে দুটি আলাদা মিডিয়ায় বসানো, কোন গাছটি কেমন হয়েছে, কি তার প্রভাব, সেটি নিয়েই পরবর্তী একটি দিনে ভিডিও হবে। বন্ধুরা, আমরা নিরন্তর 5 বছরের ওপরে ভিডিও করে চলেছি। আপনারা ভিডিওগুলো দেখেন, কিন্তু ভিডিওগুলোর মাঝেই জীবনের মাঝে বিভিন্ন রকম ঘটনা ঘটে যায়, কিন্তু আমরা কখনো সেই ঘটনাগুলোকে আপনাদের সামনে আনি না। যাই হোক, কোনো একটি প্রসঙ্গে কথাটি বললাম। আমাদের দায়িত্ব গাছগুলোর সম্পর্কে আপনাদের জানিয়ে কিছুটা মনোরঞ্জন করা। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।